রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে ১৯৮৬ সালে গঠন করা হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ। সেনা, নৌ এবং বিমান বাহিনীর পাশাপাশি পুলিশ ও আনসার বাহিনীর বাছাই করা সদস্যরা এই এলিট ফোর্সে কাজ করার সুযোগ পান। কঠিন যাচাই বাছাই আর কঠোর প্রশিক্ষণে উতরে যাওয়ারাই কেবলমাত্র সুযোগ পান এসএসএফের একজন এজেন্ট হিসেবে কাজ করার। বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ভিভিআইপিদের নিরাপত্তার মূল দায়িত্বটা পালন করেন তারা। গত ১৫ জুন ছিল বিশেষায়িত এই বাহিনীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী। তবে তা আনুষ্ঠানিকভাবে পালন করা হলো শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এসএসএফ এর প্রযুক্তিগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিগত উন্নয়নের লক্ষ্যে ইতিমধ্যেই আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি, যা এসএসএফ এর সক্ষমতা এবং সতর্কতামূলক ব্যবস্থাসমূহকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসএসএফ এর সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করলেন। কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বা যারা আমাদের দেশে সফরে আসেন তাদের কাছ থেকে এই বাহিনীর প্রশংসা শুনি, তখন সত্যি আমার অত্যন্ত ভালো লাগে এবং আমি খুব আনন্দিত হই। এবং সেজন্য এই বাহিনীর সকল সদস্য তাদেরকে সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তবে নিরাপত্তার বাড়াবাড়িতে তাকে যেন জনবিচ্ছিন্ন করে না ফেলা হয় সেদিকে খেয়াল রাখতেও বাহিনীর সদস্যদের নির্দেশ দিলেন তিনি। মানুষকে নিয়ে কাজ, আমার মানুষের থেকে যেন বিচ্ছিন্ন না হয়ে যায় সেই দিকটা একটু বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। কারণ আমরা রাজনীতি করি জনগণের সাথে নিয়ে, আর আমাদেরকে যদি জনগণ থেকে আলাদা করে ফেলা হয় তাহলে ওই যে বলে না, জলের মাছ যদি ডাঙায় ফেলে দেওয়া হয় তখন সেরকম যেন মাছ যেন দাপিয়ে দাপিয়ে মরে যায়, আমাদের অবস্থা কিন্তু সেরকম হয়। কাজে মানুষের সাথে না থাকতে পারলে, মানুষকে না দেখতে পারলে আমাদের কিন্তু বেঁচে থাকার কোনো সার্থকতা থাকে না। তো সেটুকু খালি আমি এসএসএফের কাছে চাইবো যে আমাকে যেন জনবিচ্ছিন্ন করে না দেওয়া হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসএসএফ এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা উপহার দেয়া হয়। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।